দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই 10 কাঠা জমিতে এই জারা ঘাস চাষ করেছেন। আমরা চেষ্টা করব কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলতে, সে কেমন সুবিধা এই ঘাস থেকে পায় সেটা কিন্তু আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি জারা ঘাস? এটা জারা ঘাস। জারা ঘাস। আসলে ভাই আমি একটা কথা জানতে চাচ্ছিলাম, সেটা হলো আসলে মানুষের প্রকৃত বন্ধুকে আসলে মানুষ নাকি আসলে গরু বলা যায়? মানুষের প্রকৃত বন্ধু গরু। গরু না ভাই? কারণ যদি একটু কারণ বলতেন। আপাত বিপদের সঙ্গে সে, আপাত বিপদের সঙ্গে মানুষ কিন্তু আসলে বিপদে পড়লে সরে দাঁড়ায়। আর আপনি যখন বিপদে পড়বেন, বিপদ সাধারণত টাকা দিয়েই উদ্ধার হয় মানুষ, তাই না? যে কোনো টাইমই একটা গরু বিক্রি করেও আমার বিপদ উদ্ধার করতে পারে। জি 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 জি। মানুষের কাছে হাত পেতে সেটা উদ্ধার হয় না। আসলে কৃষকের মুখের কথা কিন্তু এটা আসলে অতি বাস্তব একটি কথা। আচ্ছা ভাই, একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সে যদি 5টা বা 10টা গরু কিনে, যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করে, সে যদি আসলে ভালোভাবে পরিচর্যা করে, তাহলে কি স্বাবলম্বী হতে পারবে সে? 100%। যদি আল্লাহর রহমত নাজিল হয় তাহলে অবশ্যই সে পারবে। আমি নিজেই তার প্রমাণিত। জি জি জি, আমি নিজেই। আচ্ছা আচ্ছা, আপনার তো এর আগে আরো বেশি গরু ছিল না? 16 বছর ধরে আমি চাষ করছি গরুর খামার। আমার গরুর খামার 15 থেকে 16 বছর ধরে। সেখান থেকে আসলে আপনি উপলব্ধি করতে পারছেন যে আসলে মানুষের প্রকৃত বন্ধু গরু। এই 10-15 দিন আগেও একটা গরু বিক্রি করেছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। দর্শক শুনলেন আসলে কৃষকের মুখের কথা। আসলে পর্যাপ্ত পরিমাণ ঘাস কিন্তু এই ক্ষেতে আছে। আচ্ছা ভাই, সাধারণত আপনি কি কি দিয়ে পরিচর্যা করেন, মানে সার পানি? খরা শুকনোর সময় 15-20 দিন অন্তর অন্তর একটা সেচ দিই, এবং সার ইউরিয়া সালফার এই সব। আচ্ছা আচ্ছা, টিএসপি। আর বিশেষ করে আমি গোবর সার ব্যবহার করি। জৈব সারটা আপনি বেশি ব্যবহার করেন? জি জি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, যারা ঘাস ক্ষেত, আপনি চাইলে কিন্তু 10 কাঠা জমিতে ঘাস 5টি গরু পুষে কিন্তু আপনি চাইলে আসলে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘোরানো সম্ভব। দর্শক, যেটি জানাচ্ছিলাম, যারা ঘাস ক্ষেত থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ফলন দেখাচ্ছিলাম, এবং কৃষক ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা কথা বললাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।